নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল বীজ দিয়ে কুমড়ো তরকারির রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, কুমড়ো আলু কাঁঠালের বীজের তরকারি বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, এরকম ডুমো ডুমো করে কেটেছি। এখানে আলু নিয়েছি ডুমো ডুমো করে কাটা, এখানে বরবটি নিয়েছি, আর এখানে নিয়েছি আমি কাঁঠালের বীজ, যেটা চারফালা করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। প্রথমে আমি কাঁঠালের বীজটা ভালো করে সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজটা সেদ্ধ করি, তারপর আপনার সঙ্গে কথা হচ্ছে। দেখুন, এই সবজিটা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো। আর আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি দিলাম, আর সঙ্গে দিয়ে দেবো একটু হিং। দেখুন, হিং আর 5 ফোড়নটা আমি তেলে ভেজে নেব। দেখুন, হিং আর 5 ফোড়ন তেলে ভেজে নেওয়ার পর আমি তেলের মধ্যে একে একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। কুমড়ো, আলু, বরবটি আমি কিন্তু একসাথে দিয়ে দিলাম, কোনো আলাদাভাবে দিলাম না। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, সমস্ত কিছু একসঙ্গে তেলে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ। এবার আমি তেলে সবজিটাকে খুব ভালো করে নেড়ে নেব। দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এটা একটু মজতে দেবো, মানে একটুখানি সেদ্ধ হতে দেবো। দেখুন, সবজিটা আমি মিডিয়াম হিটে প্রায় 15 মিনিট বসিয়ে রাখার পর আমি এবার ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খুলে সবজিটা আমি একটু নেড়ে দিলাম। কুমড়ো কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে এসছে। এবার এই সময় আমি দিয়ে দেবো আমি যে কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই কাঁঠালের বীজগুলো। দেখুন, কাঁঠালের বীজ যদি একটু নুন দিয়ে সেদ্ধ করা হয় কতটা নরম হয়েছে, একদম নরম হয়ে যাচ্ছে। এই কাঁঠালের বীজগুলো কিন্তু আমি এবার দিয়ে দিলাম। দেখুন, সবসময় চেষ্টা করবেন কাঁঠালের বীজ নুন দিয়ে সেদ্ধ করার। নুন দিয়ে সেদ্ধ করলে একদম নরম হয়। যারা আলু খান না তারা কিন্তু এই তরকারিতে আলু স্কিপ করে কাঁঠালের বীজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে। দেখুন, কুমড়ো আলু কাঁঠালের বীজের তরকারিতে কিন্তু আমি সেইভাবে কোনো মশলা দেবো না। আমি শুধু একটুখানি এখানে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল, আমি সেই জিরে শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে আমি দিয়ে দিলাম, অল্প পরিমাণ তাও। আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। সমস্ত সবজি মশলা সমস্ত কিছু এবার আবারও ভালো করে নেড়ে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন, সবজিটা আমি আবারও ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবারও কিন্তু আমি হতে দেবো। দেখুন, এবার তরকারিটা আমি মাঝখানে 2বার নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর আমি আবারও আপনাদের সামনে ঢাকা খুলছি। তরকারিটা প্রায় আমি আবারও কিন্তু 15 মিনিট থেকে 20 মিনিট মতো মিডিয়াম হিটে রেখে রান্না করেছি। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো। কাঁঠালের বীজগুলো এত ভালো তরকারির সঙ্গে কিন্তু আমার মিলিয়ে যাচ্ছে। দেখুন, একদম নরম হয়ে গেছে। এই ধরনের তরকারিতে কিন্তু এই যে আলু আছে, আলুগুলো একটু করে এইভাবে পেস্ট করে দেবেন খুন্তির সাহায্যে। মানে সেইভাবে তো কোনো মশলা পড়েনি। আর তরকারিতে কিন্তু এই ধরনের তরকারিতে কিন্তু বেশি মশলাও ভালো লাগে না। আমি যেভাবে করলাম ওইভাবে করবেন, তাতে খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন, আলুগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, তরকারিটা নামাবার আগে একটুখানি এই 2-4 দানা মতো চিনি দিয়ে আর একটুখানি হতে দেবো। দেখুন, তরকারিটায় আমি চিনি দিয়ে একটু হতে দিয়েছিলাম, খুব সুন্দর এবার কিন্তু মাখা মাখা হয়ে গেছে তরকারিটা আমার। তরকারিটা রুটি, পরোটা, লুচি, ভাত সবার সঙ্গে কিন্তু তরকারিটা খুব ভালো লাগে খেতে। আর আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার একটা পেঁয়াজ ছিল তো কাটাই ছিল, নষ্ট হবে, সেজন্য আমি তরকারিতে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু কাঁঠালের বীজগুলো তরকারিতে আমার মিক্সড হয়ে গেছে। আর তরকারিটা আমি শুকাবো না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার সবজিটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন, আমার রেডি হয়ে গেল কুমড়ো আলু কাঁঠালের বীজ দিয়ে একটা খুব সিম্পলভাবে খুব টেস্টি একটি তরকারি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। এবং অবশ্যই জানাবেন কিন্তু কাঁঠালের বীজের তরকারিটা আমার কেমন হলো।